হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানতে আজকের কিন্তু অভিজিৎ বাবুর এজলাসে আমাদের এনআইএস মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। তো সেই মতো আজকের কিন্তু এই কেসটার শুনানি হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু উঠে এসছে। তো বন্ধুরা, এই এনআইএস মামলাটি কিন্তু করা হয়েছিল 2023-এ। তো সেই মামলাটির শুনানির জন্য ডেট প্রদান করা হয় আজকে 9 তারিখ। তো আজকের এই কেসটার শুনানিতে প্রথমে পর্ষদের কাছ থেকে সাবমিশন চাওয়া হয়। পর্ষদ থেকে কিন্তু একটা সাবমিশন দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পর্ষদ কিন্তু এনআইএসদেরকে বাদ দিয়ে প্যানেল প্রকাশ করতে তারা রেডি হয়ে গেছে। তারা প্যানেল কিন্তু অলরেডি তৈরি করা শুরু করে দিয়েছে। তো পরবর্তীতে আবার এনসিটির কাছ থেকে আবার সাবমিশন চাওয়া হয়। তখন এনসিটি 2 সপ্তাহের মতো টাইম চায়, কিন্তু তখন বিচারপতি বলেন যে 1 সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত কিছু জমা দিতে হবে, না হলে কিন্তু পর্ষদের চেয়ারম্যান যিনি রয়েছেন ওনাকে আসতে হবে। তো এরকমটাই কিন্তু নির্দেশ দেন। তো তার পরবর্তীতে এই কেসটার শুনানির জন্য আবার একটা ডেট প্রদান করা হয়েছে 18ই জানুয়ারি। তো আগামী 18ই জানুয়ারি সমস্ত কিছু সাবমিশন দেখে একটা রায় প্রদান করবে, অর্থাৎ এনসিটির সাবমিশন এবং আমাদের যে পর্ষদের সাবমিশন সবগুলোকে মোটামুটি একত্রিত করে একটা রায় প্রদান করবে। তো যে বিষয়টা মোটামুটি সামনে উঠে আসছে সেটা হচ্ছে যে এনসিটি কি বলবে এখনও পর্যন্ত তো জানা যাচ্ছে না, তবে আশা করছি এনসিটিও কিন্তু সুপ্রিম কোর্টের রায়টাকে মান্যতা দেবে। তো পর্ষদ সুপ্রিম কোর্টের রায়টাকে মান্যতা দিয়েছে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবারে কী রায় দেয় সেটা অবশ্যই দেখতে হবে আগামী 18 তারিখ। তো যেটা মনে হচ্ছে যে এনআইএসরা কিন্তু আগামী দিনে বাদ পড়তে চলেছে, অর্থাৎ চলতি নিয়োগ প্রক্রিয়া 11,765 শূন্য পদে যে নিয়োগটা চলছে সেই নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু এনআইএসরা বাদ পড়তে পারে, এরকমটাই মোটামুটি জানা যাচ্ছে। তো আগামী দিনে কি আপডেট আসে অবশ্যই চ্যানেলে চোখ রাখবে, চেষ্টা করবো সমস্ত কিছু আপডেট তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো আর চ্যানেলের পাশে দেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।